আত্মকথা। সুনামগঞ্জ লঞ্চঘাট। আমি সুনামগঞ্জ সদরে সুরমার তীরে আমার বাস। আমাকে চেনে না এমন কেউ এ তল্লাটে নেই। যদিও আগের রং রূপ এখন আর আমার নেই, তবুও বাইরের কেউ এলে একবার হলেও দর্শন দিয়ে যায়। একসময় কিন্তু আমি রাতেও মুখর থাকতাম। বসার জায়গা পেতে হিমশিম খেয়ে যেত অনেক লোক। রাজনৈতিক নেতারা রাজপথে একে অন্যকে ঘায়েল করতেন, অথচ রাত গভীর হলে তারাই আমার পাশে বসে খুশ গল্পে মেতে উঠতেন। সুরমা নদী ছুঁয়ে আসা হিমেল বাতাসে সবার প্রাণ জোড়াতো। 90 দশকও আমার কাছে কিছু স্মৃতি জমা রেখে গেছে। তখন ছাত্র সংগঠনের নেতারা স্বৈরাচার পতন আন্দোলনের পরিকল্পনা নিয়ে এখানে আলোচনায় মেতে উঠতেন। লঞ্চ যাত্রীদের রাজনীতি সচেতন করতে প্রচারণা চালাতেন। এখন আমার দুঃখের কাল চলছে। সুরমার তীর ভাঙছে, আমার ধারের দোকানগুলো সুরমার গর্ভে চলে যাচ্ছে। তবে পুরনো কথা মনে করেই কিনা এখনো নিশতি রাতে কেউ কেউ আসে, ডিম পরোটা আর গরম চা খায়। মেঘালয় পাহাড়ের নিচেই সুনামগঞ্জ। হাওর বাওর পাহাড় আর নদীর মালা পরে প্রকৃতির রানী যেন। আমার এখান থেকে মেঘালয়ের পাহাড়গুলো গোনা যায়। ভালো লাগে পাহাড়গুলোয় পেঁচা তুলো মেঘের উড়াউড়ি। বৃষ্টির পরে পাহাড়ের আবার আরেক রূপ, তখন সেখানে সবুজের নাচন। সুরমার পাড়ে আমি বসত গেড়েছিলাম দেশভাগেরও আগে। আমার পশ্চিম পাশে কয়েকশো গজ দূরেই ছিল স্টিমার ঘাট। মনে আছে পান্না নামের একটি লঞ্চ চলতো তখন, যেত ছাতক। ঐতিহ্যবাহী সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয় আমার ধারেই। এই দুটি ছাত্রাবাসের অবস্থাও আমার মতো, ধুঁকছে। একসময় দূর দূরান্তের শত শত ছাত্র এখানে এসে থাকতো। সুরমা পাড়ে বিকেল কাটাতো, রাতে তাদের পড়ালেখার আওয়াজ শুনতে পেতাম। এখন ছাত্রাবাসে থাকেই অল্প কয়েকজন ছাত্র। দেখে মনে হতো সুরমা অভিসারে যাবে। চোখে সুরমা, পায়ে আলতা, মানে নানা রঙের বাতির আলোয় ঝলমল করতো সুরমা। তখন অনেক বোর্ডিং ছিল সুরমা পাড়ে। দূরের যাত্রীরা লঞ্চ মিস করলে এগুলোতে থাকতো। এছাড়া অনেক খাওয়ার হোটেল ছিল। এখন আছে 15টির মতো দোকান, বেশিরভাগই চা বিস্কুটের। এই দোকানগুলোতেও বিক্রি বাট্টা তেমন নেই। সুরমায় ভাঙন চলছে 4 বছর ধরে। পুলিশ ফাঁড়িটিও এখন হুমকির মুখে। সরকার কিছু সংস্কারের উদ্যোগ নিয়েছে, আপাতত ঠেকানো গেছে ভাঙন, তবে দুশ্চিন্তা যায়নি। পাকিস্তান আমলে স্টিমারের চল উঠে যায়, তারপর লঞ্চই হয়ে ওঠে হাওড়ের মানুষের ভরসা। পাক ওয়াটার কোম্পানি ছিল তখন। রাজ গোবিন্দ স্কুলের পাশের খালি মাঠে তাদের অফিস ছিল। যাত্রীদের সুবিধার জন্য তৈরি হয়েছিল কাঠের সুন্দর পন্টুন। আমরা তখন ব্যবসা খুবই রমরমা। চলতো কাঠবাড়ির লঞ্চ। লঞ্চগুলোর নামেও ছিল বাহার: বুরহান এক্সপ্রেস, আজিজ মঞ্জিল, জালালি, মুন্না, শিবলি, আমিনা, সুরমা, জালালাবাদ, জামালগঞ্জ এক্সপ্রেস, এমবি লালন সাহেব, এমবি জামালগঞ্জ ইত্যাদি। মোহনগঞ্জ, ছাতক, সিলেটেও যেত লঞ্চগুলো। জামালগঞ্জের রহম মিয়া ও লাল মিয়ার অনেক লঞ্চ ছিল। মুক্তিযুদ্ধের সময় সেগুলোর নিয়ন্ত্রণ নেয় পাকিস্তান হানাদার বাহিনী। জামালগঞ্জের মুক্তিযোদ্ধা সিরাজ যেদিন শহীদ হয় সেদিন খুব কষ্ট পেয়েছিলাম। হানাদাররা সেদিন লঞ্চে চড়েছিল আমার এখান থেকে। স্বাধীনতার পর পাক ওয়াটার কোম্পানির নাম হয় বেঙ্গল ওয়াটার। পল্টু 1, পল্টু 2, শরীফপুর এক্সপ্রেস, রুমি, মুসাফির, ডায়না, এই নতুন নতুন লঞ্চ এলো। লঞ্চগুলোর কাউন্টার ছিল আমার এখানে। লঞ্চগুলোতে ছোট টং দোকান ছিল। যাত্রীরা চা বিস্কুট খেতে খেতে ধানের ফলন নিয়ে আলোচনা করতো। আমার এখন লোহার পন্টুন। এখন 5টি লোহা লঞ্চ থাকলেও একটিরও অফিস ঘর নেই। যাত্রী সেবায় বিভিন্ন সময় ছোট ছোট রেস্টুরেন্ট ও সস্তা মানের বোর্ডিং ছিল। আমার ঘাটে প্রথম হয় সমাদের 2 তলা হোটেল, চিটাগাং হোটেল ও তস্কির উদ্দিনের হোটেলও হয় কাছাকাছি সময়। তার উপরে ইদ্রিস আলীর রুটির দোকান হয়, এটি এখনো আছে। ইদ্রিস আলী একজন মুক্তিযোদ্ধা। একসময় কালা ভাইয়ের হোটেলের গরুর মাংসেরও সুনাম ছিল। 1992 সাল ছিল সেটা। সুনামগঞ্জে হাসন রাজা উৎসবের প্রধান আকর্ষণ ছিলেন কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ। অনুষ্ঠান শেষ করে দলবল নিয়ে হেঁটে চলে এসেছিলেন আমার এখানে। সঙ্গে ছিলেন শিল্পী সেলিম চৌধুরী ও অভিনেতা ফজলুল কবির তুহিন এবং তাদের বন্ধু রুহুল তুহিন। হুমায়ুন আহমেদ এসে নীরবে সুরমার দিকে তাকিয়ে থেকেছিলেন অনেকক্ষণ, তারপর দাঁড়িয়ে আড্ডা দিয়েছেন। এবার মুক্তিযোদ্ধা ইদ্রিস আলীর দোকানে গিয়ে মাছের ভর্তা দিয়ে রুটি খেয়েছিলেন। পরে আবার ফিরে এসে বসে আড্ডা দেন ভোর পর্যন্ত। আদতে
লঞ্চের সংখ্যা কমতে থাকে 80-র দশকের মাঝামাঝি থেকে। অনেক রাস্তাঘাট তৈরি হতে থাকে সে সময়, যাত্রীরা স্থলপথকেই বেছে নিতে থাকে। তবে 1995 সালের পর থেকে আবারও লঞ্চের আনাগোনা বাড়ে। বছর কয়েক চলে ভালোই, এরপর সুরমার হুমকির মুখে পড়ে। এ দুঃখ আর ঘুচবে কিনা জানি না। ধন্যবাদ।